আসসালামু আলাইকুম। আজ তৈরি করব তিসি ভর্তা, আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে তৈরি করব এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো প্রথমে কড়াইটা গরম করে এখানে আমি 1/3 কাপ তিসি দিয়ে দিলাম। তিসি আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর রোদ দিয়ে শুকিয়ে নেবেন, এতে করে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন তিসিগুলো ফোটা শুরু হয়েছে। তো এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, চুলার আঁচটা একটু কম রাখবেন, তাহলে পুড়ে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন তিসিগুলো ফুটতে থাকবে, আর ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর যখন বেশি ফুটতে থাকবে তখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, আর একটু ফাঁক রাখবেন, কারণ এভাবে যদি আলগা করে রেখে দেন তাহলে দেখবেন তিসিগুলো ছিটে বাইরে পড়ে যাবে। তো এইভাবে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব। তো এইভাবে করে তিসিগুলো আমি ভেজে নিব। তো আবার একটু ঢেকে ফাঁক করে রেখে দিলাম। তো আমার তিসিগুলো ভাজা হয়েছে আর সুন্দর ফ্লেভারও বের হয়েছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিব। তো এখন ছোট একটা প্লেটে ঢেলে নিলাম, কিছুটা ঠান্ডা যাতে হয় তারপর বেটে নিব। তো এ ফাঁকে পেঁয়াজ রসুন ভেজে নিব। তো আগে থেকে আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছিলাম, তো সরি এটুকু ক্যামেরাতে আসেনি। তো এখানে আমি তেল গরম হয়ে যাওয়ার পর 5টা কাঁচামরিচ দিয়েছি, তো একটু ভেজেও নিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে করলেও ভর্তাটা খেতে ভালো হয়। শুকনা মরিচ দিয়ে করলে একরকম টেস্ট, আর কাঁচামরিচ দিয়ে করলে আরেক রকম টেস্ট। তো মরিচ ভাজা হলে এখানে আমি দেশি রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন নিজের পছন্দ মতো দেওয়া যায় ভর্তায়, পেঁয়াজ রসুন কম বেশি করে ভর্তা করা যায়। তো রসুন যখন একটু কালার চলে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তো রসুনের থেকে পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন, এতে করে ভর্তার টেস্ট ভালো আসবে। তো এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। পেঁয়াজটা যাতে হালকা একটু চেঞ্জ হয় ওই পর্যন্তই ভাজবো, বেশি ভাজা ভাজা করব না। তো এখন আমি তিসিগুলো নিয়ে নিচ্ছি। এখন শিলপাটায় তিসি ভালো করে বেটে নিব। ভালোভাবে মচমচে হলে দেখবেন সুন্দর গুঁড়া হয়ে যাবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি পাটায় বেটে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন ভালো করে বেটে নিয়েছি আমি, একদম মিহি গুঁড়া গুঁড়া হয়েছে। তো এখন প্রথমে কাঁচামরিচ বেটে নিব, এর জন্য মরিচটা আগে নিয়ে নিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে বেটে নিব, মরিচ যাতে ভালোভাবে গলে যায় ওইভাবে বেটে নিতে হবে। তো মরিচ বেটে নেওয়ার পর এখন তেল সহ পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি একদম মিহি করে বাটবো না, কিছু যাতে আস্ত থাকে, এর জন্য ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে দেখবেন ভর্তাটা একটু নরম নরম ভিজা ভিজা হয়, এতে করে ভালো লাগে। তিসি ভর্তা যদি ঝরঝর হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো বেটে নেওয়ার পর এখন সব কিছু একসাথে মিশিয়ে আবারও হালকা করে একটু বেটে নিব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। তো এখন আলতো করে বেটে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। এই ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তিসি ভর্তাটা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়। তো এখন এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে নিলেই তিসি ভর্তা রেডি। তো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে তেল সম্পূর্ণ ভর্তার সাথে, যাতে তেলটা ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একদম গালিয়ে ফেলেনি, কিছু আস্ত আছে, এতে করে দাঁতে বাজলে খেতে খুবই ভালো লাগবে। এই তো ভর্তা রেডি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।